الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله، فإن انتهوا فإن الله بما يعملون بصير. وإن تولوا فاعلموا أن الله مولاكم، نعم المولى ونعم النصير. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير، وبك نستعين يا فتاح. اللهم ألهمني رشدي. সকলে একবার দরুদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে মাগরিবের নামাজ জামাতের সাথে জামে মসজিদে আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অনেক বান্দাই নামাজ আদায় করেছেন, হয়তো জামাতের সাথেই করেছেন, কিন্তু জামে মসজিদে নসিব হয়নি। আল্লাহ আমাদেরকে জামে মসজিদে পড়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অনেক বান্দা হয়তো মাগরিব আদায় করেছেন, কিন্তু জামাতের সাথে আদায় করার তৌফিক হয়নি। আল্লাহ আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য মুসলমান বান্দা আছেন যাদের নামাজ পড়ারই তৌফিক হয়নি। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। নামাজের পরে সালাম ফিরানোর পরে অনেকে হয়তো সুন্নত পড়ার তৌফিক হয় নাই, চলে গেছেন। অনেকেরই সুন্নত পড়ার তৌফিক হয়েছে, কোনো কাজ নেই, হয়তো দোকানে গিয়ে বসে বসে গল্প করবেন, আড্ডা দিবেন। এর বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম থেকে কিছু অংশ বোঝার জন্য, শোনার জন্য, জীবনের কিছু শিক্ষা, কিছু পাথেয় গ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। কোরআনুল কারীমের মজলিসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম এক আজীব কিতাব, এক আজীব কিতাব, এক বিস্ময়কর গ্রন্থ।
এই কিতাবের আয়াত তেলাওয়াত করলে নেকি হয়, এর আয়াত তেলাওয়াত করে ফু দিলে রোগ ভালো হয়, এর আয়াতের উপরে আমল করলে সমাজ সুন্দরভাবে চলে। বুঝালি? একই কিতাব পড়েন নেকি হবে, পড়ে রোগীর গায়ে ফু দেন রোগী ভালো হবে। আবার এই একই আয়াত পার্লামেন্টে বাস্তবায়ন করেন, দেশ সুন্দরভাবে চলবে, দেশ সুন্দরভাবে চলবে। এই পৃথিবীর সবচেয়ে জটিল সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। সবচেয়ে জটিল সমস্যা অর্থনৈতিক সমস্যা। এই অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য হালাল পন্থায় হারাম পন্থায় একটা ব্যক্তি যেরকম কামাই করে, একটা রাষ্ট্র সেভাবে চেষ্টা করে। ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবাই অর্থনৈতিক টেনশন ভোগ করে। অথচ এই কোরআন এমন এক কিতাব, এটা যখন বাস্তবায়ন হয় তখন পৃথিবীতে এই জটিল সমস্যাটা আর সমস্যা থাকে না। সুবহানাল্লাহ বলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মাত্র 2.5 বছরের কাছাকাছি সময় খেলাফতের অধিষ্ঠিত ছিলেন, যাকে আপনারা পঞ্চম খলিফা হিসেবে চেনেন, ওমর ইবনে আব্দুল আজিজ। এই 2 বছর, সোয়া 2 বছর বা 2.5 বছর ধরেন রাষ্ট্রের অর্থনীতি এতটা উন্নতি হয়েছে যে পৃথিবীর 3টা বিশাল মহাদেশ ওনার শাসনাধীন ছিল। এর ভিতরে একজন মানুষ এরকম ছিল না যে যাকাত গ্রহণ করবে। অনেকেরই সুবহানাল্লাহ বলতে খুব কষ্ট হচ্ছে। মাত্র কত বছর বয়স, কত বছর সময়? 2.5 বছর। এটা সেই কিতাব। অথচ আমাদের কাছে এমন একটা কিতাব, এমন একটা ফর্মুলা যেটা ইমপ্লিমেন্ট করার পরে শতভাগ সফলতা আসছে, সেটাকে আমরা এখন গিলাফের ভিতরে ঢুকায়া টেবিল চাপা দিয়া রেখে দিয়েছি। এখন আমরা ওই বস্তা পচা আদর্শের পিছনে ছুটছি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন না। আজকে আপনাদের সামনে সূরা আনফালের 38 নম্বর, 39 নম্বর এবং 40 নম্বর আয়াত, এই 3 আয়াত তেলাওয়াত করেছি। এই 3 আয়াতের আলোচ্য বিষয় হলো কাফের মুসলিম সম্পর্ক। এক দৃষ্টিকোণ থেকে কাফের মুসলিম সম্পর্ক। আরেকভাবে বলতে পারেন 38 নম্বর আয়াত হলো কোনো কাফেরও যদি তওবা করে ফিরে আসে তাহলে তার বিগত দিনের সমস্ত গুনাহ, সমস্ত অপরাধ মাফ হয়ে যাবে। 39 নম্বর আয়াত বক্তব্য হলো, আলোচ্য বিষয় হলো যতক্ষণ না কুফর নির্মূল হচ্ছে ততক্ষণ পর্যন্ত জিহাদ ফরজ। 40 নম্বর আয়াত হলো, আয়াতের বিষয়বস্তু হলো কাফেররা যদি তাদের এই দুশ্মনী থেকে নিবৃত না হয়, নির্যাতন যদি মুসলমানদের উপরে চালাতেই থাকে, তাহলে মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে তোমাদের অভিভাবক আল্লাহ এবং আল্লাহ উত্তম অভিভাবক। এ হলো আলোচ্য বিষয়। এবার আসেন আমরা 3টা আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন 38 নম্বর আয়াতে বলেন, কুল্লিল লাযীনা কাফারু, ও নবী আপনি কাফিরদেরকে বলে দেন, ইন ইয়ানতাহু ইগফার লাহুম মা ক্বাদ সালাফ, তারা যদি তাদের এই কুফরি থেকে যদি নিবৃত হয়ে যায়, তারা যদি এই শিরিক থেকে তারা যদি নিবৃত হয়ে যায়, তারা যদি এই মূর্তি পূজা ছেড়ে দেয়, অগ্নি পূজা ছেড়ে দেয়, গায়রুল্লাহর পূজা যদি ছেড়ে দেয়, এবং তারা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের দুশমনী ছেড়ে দেয়, মুসলমানদের প্রতি নির্যাতন করা যদি ছেড়ে দেয়, এবং তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইগফার লাহুম মা ক্বাদ সালাফ, অতীতে যারা যা অপরাধ করছে সমস্ত অপরাধ আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। এবার একটুখানি বোঝার চেষ্টা করেন ডিটেইলস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা বিষয় এমন আছে
যা অতীত জীবনের সমস্ত গুনাহকে মুছে দেয়। তিনটা বিষয় এমন আছে যা বিগত দিনের সমস্ত গুনাহকে কি করে দেয়? মুছে দেয়, একদম নিষ্পাপ করে দেয়। এক নম্বর হলো ইসলাম গ্রহণ। 70 বছর গুনাহ করেছে, 70 বছরের সমাপ্তির শেষ পর্যায়ে এসে সে ইসলাম গ্রহণ করেছে। বলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদকে দিলের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস নিয়ে মুখে উচ্চারণের সাথে সাথে 70 বছরের সকল অপরাধ আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিয়েছে। একদম সে নিষ্পাপ হয়ে গেছে, যেন যে সদ্য সে ভূমিষ্ঠ হয়েছে, এরকম নিষ্পাপ হয়ে গেছে। নবীজি বলেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। দ্বিতীয় নাম্বার আমল হলো হিজরত। ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা। যে মুসলমান হিজরত করলো, বলে হিজরতের কারণে তার বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আর তৃতীয় নাম্বার আমল হলো হজ, মাকবুল হজ, হজ্জে মাবরুর। যার হজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, যে হজের হক আদায় করে হজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হজের বদৌলতেও তাকে নিষ্পাপ করে দিবেন, তার সকল গুনাহ মাফ করে দিবেন। ইয়ান্তাহু ইগফার লাহুম মা ক্বাদ সালাফ, যদি তাদের এ থেকে যদি বিরত হয়। মুসলমান যদি তার অতীত জীবনের সকল পাপ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, অতীত জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। কাফের যদি তার অতীত জীবনের সকল কুফরি ছেড়ে দেয়, তবু আল্লাহ তাকে কি করে দেবেন? মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন একজন কাফিরকে ইসলাম গ্রহণের সাথে সাথে। এই কথাটা তো আমরা স্বাভাবিকভাবে বুঝলাম, এটার অনেক গভীরতা আছে। কুফরকালীন সময়ে সে একজন মানুষকে হত্যা করেছে, সে এখন মুসলমান হয়ে গেছে, এখন তার এই হত্যার বদলা নেওয়া হবে কিনা। কাফের থাকাকালীন সময়ে সে একজনের সম্পদ চুরি করেছে, ডাকাতি করত, চুরি করত, ধরা পড়ে গেছে, এখন সে মুসলমান হয়ে গেছে, তার এই চুরির অপরাধ ক্ষমা হয়ে গেল কিনা, ডাকাতির অপরাধ ক্ষমা হয়ে গেল কিনা। ইসলাম গ্রহণ করার পূর্বে সে ব্যভিচার করেছে, ব্যভিচার প্রমাণিত হয়েছে, এখন সে ইসলাম গ্রহণ করেছে, তার ব্যভিচারের সাজা মাফ হবে কিনা। ইসলাম তো বলছে তার প্রত্যেক জীবনের সকল গুনাহ মাফ করে দেবে, তাহলে এখন এই বেচারা ইসলাম গ্রহণের পূর্বে যতগুলো অন্যায় করেছে, সে অন্যায় সবই কি মাফ হয়ে গেল, না কোনো অন্যায়ের সাজা বাকি আছে? একটা প্রশ্ন আছে। আল্লাহ, ইসলাম যে লোকটা গ্রহণ করতেছে, সেই লোকটা, সেই কাফেরটা কেমন, এটা দেখা হবে। এই কাফের গুলো দুই রকম, এক দলকে বলা হয় হারবি, আরেক দলকে বলা হয় জিম্মি। অমুসলিম কয় রকম হলো? দুই রকম, একটা কি হারবি, আরেকটা জিম্মি। জিম্মি বলা হয় ওই কাফেরকে যে মুসলিম দেশে মুসলমানদের নিরাপত্তা নিয়ে বসবাস করে। মুসলমানদের দেশে মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে মুসলমানদের নিরাপত্তা নিয়ে সে কি করে? বসবাস করে। তাকে কি বলে? জিম্মি বলে। যদি এরকম কোন জিম্মা মুসলমানদের জিম্মা গ্রহণ করার পরে যদি অপরাধ করে, তাহলে ইসলাম গ্রহণের পরেও তারপরে কি হবে? সাজা প্রযোজ্য হবে। মুসলমানদের সীমানায় বসবাস করে যদি সে কি করে? এই অপরাধগুলো যদি কি করে। পক্ষান্তরে যদি কোনো হারবি যদি এই অপরাধগুলো করে, তাহলে ইসলাম গ্রহণের পরে তার এই অপরাধগুলো ক্ষমা হবে। তবে অপরাধগুলো দুই রকম। এক রকমের অপরাধের সম্পর্ক আল্লাহর সাথে, আরেক রকমের অপরাধের সম্পর্ক মানুষের সাথে। কথা বুঝাইতে পারলাম? আল্লাহর হকের ব্যাপারে যত রকমের অপরাধ আছে সবগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। মানুষের অপরাধের সাথে, মানুষের হকের সাথে যে সকল অপরাধ রয়েছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন সেগুলো কি হবে না?
মাফ হবে না। কথা বুঝতেছেন? একজনের সম্পদ চুরি করে নিয়েছে, এই অপরাধটা কার সাথে? মানুষের হকের ক্ষেত্রে। এখন চুরি করে নেওয়ার পরে চুরিকৃত টাকা যদি তার কাছে থাকে, তাহলে সেটা মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে, নতুবা তাকে জরিমানা করা হবে, তাকে আদায় করে দেওয়ার জন্য বাধ্য করা হবে। পক্ষান্তরে যে হকগুলো আল্লাহর সাথে, সে নামাজ পড়ে নাই, সে রোজা রাখে নাই, সে হজ করে নাই, যাকাত দেয় নাই, বা আরো যত রকম অপরাধ আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হকের সাথে সম্পর্কিত, সেগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। ইসলামের পূর্বের সকল অপরাধকে মাফ করে দেয়। এই আম কথাটার ভিতরে কি আছে? একটু ব্যাখ্যা আছে। আল্লাহ, আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি পরবর্তী কথাটা বোঝার জন্য। যে লোকটা আল্লাহর হাবিবকে কষ্ট দিল, আল্লাহর রসুলের সাহাবীদেরকে কষ্ট দিল, ইসলাম প্রতিষ্ঠা লাভের পথে তার জীবনের সর্বোচ্চ ব্যয় করে, সর্বস্ব ব্যয় করে সে বাধা দিল, এই আয়াতে কি সেই লোকটাকেও একটা সান্ত্বনা দেওয়া হলো না? কথা বুঝাইতে পারিনি। এই আয়াতে ওই ব্যক্তিটাকেও একটা অপরচুনিটি দেওয়া হলো না? তাহলে এতদিন পর্যন্ত এই মুসলমান ইসলাম আল্লাহর হাবিবের বিরোধিতা করার পরে সে যেখানে সাজা পাওয়ার উপযুক্ত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সাজা থেকে মাপ পাওয়ার একটা রাস্তা করে দিলেন। বলে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অমুসলমানকে মুসলমান হওয়ার জন্য সবচেয়ে বড় ছাড়। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস বুঝে আসে, সেটা হলো ইসলাম আসলে মানুষদেরকে কষ্ট দিতে চায় না, চাপায় রাখতে চায় না, প্রতিশোধ গ্রহণ করতে চায় না। বলেন ইসলামের মেজাজ হলো যে সকল মুসলমান আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জমিনে কি করবে? বসবাস করবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুসলমানদেরকে অভিযানে পাঠালে সবার আগে আক্রমণ করার অনুমতি দিতেন না। মুসলমানদেরকে জিহাদে পাঠাইছেন, কারো মোকাবেলার জন্য পাঠাইছেন, মোকাবেলা করতে গেছে, দুশমনে বেরিয়ে আসছে আর শুরু হয়ে গেছে যুদ্ধ, বিষয়টা এরকম ছিল না। বরং যুদ্ধ শুরু হওয়ার আগে মুসলিম সেনাপতি কাফেরদেরকে পরামর্শ দিতেন, বলতেন, দাওয়াত দিতেন, বলে আমরা তোমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি, কালিমা গ্রহণ করো, তাহলে তোমাদের সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব নাই, আমরা ভাই ভাই গলায় গলায় মিশে আমরা বসবাস করব, তোমাদের জান মাল ইজ্জত সব তোমাদের থাকবে, কোনো কিছু আমরা গ্রহণ করব না, ইসলাম গ্রহণ করো। যদি তোমরা ইসলাম গ্রহণ না করো, যদি করতে রাজি না হও, তাহলে দ্বিতীয় হলো তোমরা আমাদেরকে জিজিয়া প্রদান করো, আমাদের নিরাপত্তা গ্রহণ করো, তাহলে আমরা তোমাদের সাথে লড়াই করব না, আমরা হাতিয়ার তুলব না। আর যদি তোমরা এতেও যদি রাজি না হও, তাহলে আমাদের মাঝে তোমাদের মাঝে ফয়সালা, তরবারি ফয়সালা করবে। কি প্রথম ধাক্কায় কি করছে? তরবারি উঠাইছে? নাকি তৃতীয় ধাপে গিয়ে তরবারি উঠাইছে? তৃতীয় ধাপ। কারণ একজন মানুষের রক্ত ঝরানোটা এটা আসলে কাম্য নয়। একজন কাফেরকে বধ করে ফেলা, তাকে শেষ করে দেওয়া, জাহান্নামে পৌঁছায় দেওয়া, এটা ইসলামের টার্গেট নয়, বরং ইসলামের নবীর টার্গেট। ইসলামের টার্গেট হলো আল্লাহর বান্দা, সবচেয়ে বেশি আল্লাহর বান্দা যাতে জান্নাতে পৌঁছতে পারে, জান্নাতি যেন হতে পারে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা তাবৎ পৃথিবীর সকল মুশরিকদেরকে, সকল অমুসলমানদেরকে আল্লাহ পাক একটা সুযোগ দিচ্ছেন যে ইসলাম কবুল করো, তোমার অতীত জীবনের সকল অপরাধ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আচ্ছা, আমার এই কথাটুকু বুঝে থাকলে বলেন তো দেখি, বুশ যদি এখন ইসলাম গ্রহণ করে ফেলে, তাহলে ইরাকে, আফগানিস্তানে যত জায়গায় সে যত অন্যায় করছে, সব অন্যায় কি বলেন না মাফ হয়ে যাবে না? হ্যাঁ, মানুষের হকের ক্ষেত্রে মানুষের হকের গুলো মাফ হবে না, কিন্তু আল্লাহর যে সকল হক সে কি করছে? নষ্ট করছে, সেগুলো কি হবে? আল্লাহ পাক চাইলে তাকে মাফ করে দেবে, ইসলাম মাফ করে দেবে। আল্লাহ কত বড় সুযোগ তার জন্য জান্নাতে যাওয়ার,
কত বড় সুযোগ তার জন্য। হ্যাঁ, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে ওয়াহশী, চিনেন ওনাকে? চিনেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজাকে যে শহীদ করেছিল তার নাম কি? ওয়াহশী। ওনার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক চোখ কেটে গাছে ঝুলিয়ে দিয়েছিল যে লোকটা, সেই লোকটার নাম কি? ওয়াহশী। মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে সকল মক্কাবাসীকে ক্ষমা করে দিয়েছিলেন, এটা যেমন সত্য, সাথে সাথে কিছু নাম এরকম উচ্চারণ করেছিলেন যে এদেরকে যেখানে পাওয়া যায় বাইতুল্লাহর আশ্রয়ে পাওয়া গেল তাদেরকে হত্যা করা হবে। যাদের ব্যাপারে আমভাবে হত্যার ঘোষণা ছিল তাদের মধ্যে একজন ছিল ওয়াহশী। তাদের একজন কে ছিল? ওয়াহশী। একজন ছিল আবু জেহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু আনহু। এই ওয়াহশীও যখন ইসলাম গ্রহণ করছে তার অতীত জীবনের সকল অপরাধ, বলেন, অপরাধ মাফ হয়ে গেছে। এই আবু জেহেলের ছেলে ইকরামা যখন ইসলাম গ্রহণ করছে তাই মুসলমানদের এক বিশাল বড় সাহাবীও হয়েছে, এক বিশাল বড় মুহাদ্দিসও তিনি হয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে হযরত ইকরামার বিভিন্ন অগণিত বর্ণনা পাওয়া যাবে। কুল লিল্লাযীনা কাফারু ইন ইয়ানতাহু ইগফার লাহুম মা ক্বাদ সালাফ। আমাদের নবী যে কাফিরদের জন্য রহমত, এই আয়াতে সেটা বাস্তবিক রূপে কি হয়ে গেছে? ফুটে উঠছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে, তায়েফবাসী তার দাওয়াত তো কবুল করেনি, উপরন্তু তার উপরে কি করছে? নির্যাতন চালাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়ে উকবা ইবনে আবি মুআইতের খেজুর বাগানের মধ্যে ঢুকলেন, আশ্রয় নিলেন। পাহাড়ের ফেরেশতারা নবীজির কাছে আসলো সাহায্যের আবেদন নিয়ে, বলছে আমাদেরকে অনুমতি দেন, তায়েফবাসীকে দুই পাহাড়ের ভিতরে চিপা দিয়ে কি করে ফেলি, শেষ করে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেদিন তায়েফবাসীকে কি করেন নাই? বদদুয়া করেন নাই। বলে এরা ঈমান আনে নাই, কিন্তু এদের নসলের ভিতরে, এদের বংশের ভিতরে এমন কেউ ঈমান আনবে যে কালিমার ঝান্ডাকে কি করবে? উড়াবে, উচ্চ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আশা পূর্ণ হয়েছে। মুহাম্মদ ইবনে কাসিম রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে কাসিম সে তাইফের এক সন্তান, সেখানে জন্মগ্রহণ করছেন, আর উনি কালিমার পতাকা ভারত পর্যন্ত নিয়ে আসছেন। আসলে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুযোগ দিচ্ছেন যে তুমি অপরাধ করে যাচ্ছ, আমার কাছে তওবা করো, আমার কাছে ফিরে আসো, তাহলে আমি তোমাকে কি করে দেব? ক্ষমা করে দেব। এজন্য এক হাদিসে আছে আল্লাহ রব্বুল আলামিন দিনের বেলা তার দুই হাতকে প্রসারিত করেন, রাতে যারা অপরাধ করেছে তারা যেন তওবা করে। রাতের বেলা আবার দুই হাত প্রসারিত করে বান্দাকে ডাকেন, যারা দিনে অপরাধ করেছে তারা আমার কাছে আসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এজন্য প্রতিদিন রাতে যখন বিছানায় মাথা রাখবো, বালিশে যখন মাথা রাখবো, সারাদিনের একটা কর্মের হিসাব করে আল্লাহর কাছ থেকে তওবা করে মাফ চেয়ে নিয়ে ঘুমাবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপর আল্লাহ পাক একটা ধমক দিচ্ছেন, বলে তোমাদেরকে এরকম সাধারণ একটা ঘোষণা দেওয়ার পরেও যদি তোমরা ফিরে না আসো, তোমরা যদি আবারও আমার নবীর উপরে নির্যাতন চালাও, আবারও যদি তোমরা কুফুরের মধ্যে থাকো, তাহলে ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, তবে শুনে রাখো পূর্বসূরীদের সাথে আমি যে আচরণ করছি তোমরাও সেই আচরণের উপযুক্ত হয়ে গেছো। পূর্বসূরীদের সাথে আল্লাহ পাক কি আচরণ করছেন? নূহ আলাইহিস সালামের কওমকে কি করছেন? বলেন, প্লাবন দিয়ে কি করে দিয়েছেন? শেষ করে দিয়েছেন। বন্যা দিয়ে শেষ করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের কওমকে কি করছেন? জমিন উল্টায় তাদেরকে শেষ করে দিয়েছেন। হ্যাঁ, হুদ আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, এদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি আযাব দিয়ে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। বলে তোমরা যদি এখনো আল্লাহর রাসূলের বিরোধিতা যদি করো, তাহলে আমি পূর্বসূরীদের সাথে যে আযাব দিয়েছি তোমাদেরকেও সেই আযাব দিব। ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, পূর্বসূরীদের সাথে আমার আচরণটা কেমন ছিল সেটা স্মরণ করো।
এই কারণে আমরা ভয় করি এখনো। এই কারণে এখনো উলামা একরাম আশঙ্কা করেন, যদি পৃথিবীর কোনো জায়গায় কোনো নাস্তিক যদি আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে যদি তারা মুখ খোলে, তখন উলামা একরাম সোচ্চার হয়ে যান, তার বিচার দাবি করেন, তার শাস্তির দাবি করেন, রাজপথে নেমে আসেন। এই কারণে আল্লাহর রসুলের বিরোধিতা হলে আল্লাহ বলছেন পূর্বসূরীদের উপরে যে আযাব নাজিল হয়েছে সে আযাব এই জাতির উপরে নাজিল হবে, আসমানি ওই আযাব যাতে আমাদের উপরে যেন নাজিল না হয়। এই জন্য উলামা একরাম মুসলমানদেরকে নিয়ে রাজপথে নেমে আসেন, যাতে ওই কুলাঙ্গার সাজা হয়ে যায়। এই জন্য আমরা রাস্তায় বেরিয়ে, সেটা ইমানের দাবি। এখনো মাঝে মাঝে দেখা যায়, ওই দিন দেখলাম কোন পুলিশ উল্টা পাল্টা বলতেছে, পাগলের মাথা খারাপ হইলে যা অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তারা যদি আবার এই লড়াইয়ের মধ্যে ফিরে আসে, ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, বল পূর্বসূরীদেরকে যেভাবে দিয়েছে। এই পূর্বসূরী কারা? এই পূর্বসূরী কারার এটার দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো অতীত উম্মতগণ, আর একটা এখানে বলা হচ্ছে পূর্বসূরী মানে হলো বদরের যুদ্ধে তোমাদের পূর্বপুরুষরা যেভাবে তাদের জীবন হারাইছে, তোমরাও যদি নবীজির সাথে যদি আবার লড়াইয়ে প্রবৃত্ত হও, তাহলে তোমরাও তোমাদের দামি জীবনটা হারাইবা। ওয়া ইয়াউদু ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন। এরপরে 39 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াকাতিলুহুম, হ্যাঁ এরা যদি আপনাদের সাথে লড়াইয়ের ময়দানে আসে, ও নবী আপনিও তাদের সাথে লড়াই করেন। ওয়াকাতিলুহুম, তাদের সাথে লড়াই করেন। কতক্ষণ পর্যন্ত লড়াই করবেন? হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। দুইটা জিনিস, দুইটা অবস্থা তৈরি না হওয়া পর্যন্ত আপনি কি করেন? লড়াই করেন। এক নাম্বার, হাত্তা লা তাকুনা ফিতনা, পৃথিবীতে কোনো ফিতনা যেন না থাকে, সকল ফিতনা যেন নির্মূল হয়ে যায়। ফিতনা নির্মূল হওয়ার পাশাপাশি ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, ক্ষমতা, আধিপত্য সবকিছু যেন একমাত্র আল্লাহর দ্বীনের হয়, অন্য কোনো ধর্মের জন্য কোনো আধিপত্য যেন না থাকে, ততক্ষণ পর্যন্ত লড়াই করে। নির্দেশ কার? কাকে দিয়েছেন? শুধু নবীজিকে না, মুসলমানরাও আছে, আপনারা আছেন, আমরাও আছি। হ্যাঁ, এখন বলেন তো দেখি, একজন মুসলমান হিসেবে ইসলামের পক্ষে কথা বলা না বিধর্মীদের জয়গান গাওয়া? কি বুঝলেন? এই আয়াত কি বুঝাইলো? কার কার জয়গান গাইবে? ইসলামের জয়গান গাবেন না। আপনি যদি ইসলামের পক্ষে কথা বলবেন, ইসলামকে প্রতিষ্ঠা করে দেওয়া, প্রতিষ্ঠা করা শুধুমাত্র উলামা ইকরামের জিম্মাদারি না, মুসলমান হিসেবে আপনারও জিম্মাদারি। মুসলমান হিসেবে আপনারও জিম্মাদারি। আমি তো মাঝে মাঝে বলি, আপনাদের সামনে বলি কিনা জানি না, এই পৃথিবীতে যতগুলো ধর্মের লোক আছে, ভালো করে বুঝেন, আপনাদের কলিজায় লাগতে পারে, তবুও বলি, এই পৃথিবীতে যতগুলো ধর্মের লোক আছে, প্রত্যেক ধর্মের লোক তার ধর্মের মিশন, তার ধর্মের দায়িত্ব পালন করে। কি বলেন? ইহুদিরা ইহুদি ধর্ম প্রচারের দায়িত্ব পালন করে না? খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম পালনের দায়িত্ব পালন করে না? খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় না? হিন্দুরা হিন্দু ধর্মের দাওয়াত দেয় না? বলেন দেয় কিনা? বৌদ্ধরা বৌদ্ধ ধর্মের দাওয়াত দিতেছে কিনা? কাদিয়ানীরা কাদিয়ানী ধর্মের দাওয়াত দিচ্ছে কিনা? সবাই দিচ্ছে। তাদের এক একজন সদস্য, হিন্দু যে সাধারণ হিন্দু, সেও আরেকজনকে হিন্দু ধর্মের দাওয়াত দেয়। একজন সাধারণ খ্রিস্টান, সেও আরেকজনকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়। একজন সাধারণ ইহুদি, সেও আরেকজনকে ইহুদি ধর্মের দাওয়াত দেয়। অথচ আমরা মুসলমান এত শ্রেষ্ঠ জাতি, আমরা ওই ইহুদি বৌদ্ধদের দাওয়াত গুলো গ্রহণ করি, আমরা কাউকে দাওয়াত দেই। কি বলেন? বলেন, আমার সামনে দাঁড়িয়ে কেউ কি বলতে পারবেন যে আমি একজন হিন্দুকে ইসলামের দাওয়াত দিয়েছি? আছি আমরা কেউ? হাতে গোনা কয়জন? অথচ আমাদের পুরা নেশন, যে জাতি এখন আমরা তৈরি হচ্ছে, যে জাতি উঠে আসতেছে, এরা ইসলামের বেসিক নলেজ সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। আর যাদের ইসলাম সম্পর্কে বেসিক ধারণা নাই, তারা আরেকজনকে ইসলামের দাওয়াত দিবে কিভাবে? আমি বুঝাইতে পারিনি, মনে হয় আমার দুঃখটা আমি আপনাদেরকে বুঝাতে পারিনি। আমাদের বাংলাদেশে, মুসলিম দেশে
খ্রিস্টানরা তাদের কার্যক্রম মিশনারি কার্যক্রম চালায়, হিন্দুরা ইসকনের অধীনে তাদের মিশনারি কার্যক্রমগুলো চালায়, ইহুদিরা তাদের মিশনারি কার্যক্রমগুলো চালায়। আমাদের পঞ্চগড়নি বিশাল অঞ্চল, পার্বত্য অঞ্চলগুলো সব তারা তাদের দাওয়াত দিয়ে, তাদের মিশন দিয়ে তাদের মুসলমানদেরকে অমুসলমান বানায় ফেলতেছে। অথচ আমরা মুসলমানদের মধ্যে গুটি কয়েক ওলামা একরামের, গুটি কয়েক চিন্তাশীল মানুষের মাথার ভিতরে এই ফিকির চলছে, পঞ্চগড়ের মানুষগুলোকে মুসলমান ইসলাম রক্ষা করতে হবে, পার্বত্য অঞ্চলের মুসলমানদের ইসলাম রক্ষা করতে হবে, সেখানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই জন্য আমাদের দেশের গুটি কয়েক মানুষ, হাতে গোনা কিছু মানুষ মেহনত করতেছে, আর বাকিরা সব আমরা গাফেল, আমরা জানিও না যে কি চলতেছে। কি বলে? যারা হিন্দি সিনেমা দেখেন, যারা হিন্দি সিনেমা দেখেন, ভারতের সিনেমাগুলো দেখেন, বাংলা কিংবা হিন্দি, আমি তো খবর পেয়েছি, খবর আমার যতটুকু জানার আমি জেনেছি, প্রত্যেকটা সিনেমার ভিতরে তারা হিন্দুত্ববাদকে ফুটায় তোলে। প্রতিটা সিনেমার ভিতরে তারা কি করে, আর কিছু হোক আর না হোক, অন্তত তাদের দেবতাদেরকে কি করে, ফুটায় তোলে। অথচ মুসলমান নামধারী যে সকল প্রডিউসাররা কি করে, সিনেমা বানায়, তারা ইসলামকে কিভাবে বিষ মারা যায় সেটাই চেষ্টা করে। এই জন্য একজন আমাকে একটা ভিডিও দেখাইছে, স্বামী কোনো কারণে স্ত্রীকে শাসন করতেছে, থাপ্পড় একটা দিয়েছে, পাল্টা জবাবে স্ত্রীও একটা থাপ্পড় স্বামীকে দিয়ে দিয়েছে। কথা বোঝাতে পারিনি। নাটক দেখাচ্ছে, স্বামী কি করছে, স্ত্রীকে থাপ্পড় দিয়েছে, পাল্টা স্ত্রীও কি করছে, স্বামীকে থাপ্পড় দিয়েছে। এই নাটকের ছোট্ট ক্লিপের শেষে এসে স্বামী বেচারা স্ত্রীর কাছে মাপ চাইতেছে যে আমার তোমাকে থাপ্পড় দেওয়া ভুল হয়েছে। কি হয়েছে? আমার তোমাকে থাপ্পড় দেওয়া কি হয়েছে, ভুল হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, এই ছোট্ট ক্লিপ দিয়ে, এই নাটিকা দিয়ে ইসলামের কি উপকার করছে? বরং আমাদের সংসার জীবনগুলোকে ভেঙে দেয় নাই? কি বলেন? এই যারা এই দেখাইছে, এরা তো আমাদের বহু যুবকের আইডল, বহু নারীর আইডল। নারীদেরকে এই কথা বুঝাইছে, তোমরা এখন অবলা না, চাইলে তোমরাও প্রতিশোধ নিতে পারো, চাইলে তোমরাও স্বামীর গায়ে হাত তুলতে পারো। এটা বুঝাইলো না? চাইলে তোমরাও কি করতে পারো। হ্যাঁ, এখন ওই পুরুষের মাপ চাওয়া দিয়ে কথা বুঝাইছে, ও পুরুষ তুমি স্বামী হইছো দেখে স্ত্রীকে মারবা, এটা না, তোমারও মারের ভিতরে কি হইতে পারে, ভুল হইতে পারে, তোমারও শাসন কি হইতে পারে, ভুল হইতে পারে। কি বলেন? এখান থেকে, এই ছোট্ট ক্লিপ থেকে যারা দাম্পত্য জীবনের আদর্শ গ্রহণ করবে আর স্বামীর মুখে মুখে জবাব দিবে, পারলে হাত তুলবে, সব শেষে যেটা হবে, হয়তো দাম্পত্য জীবন ভেঙে যাবে, আর যদি কোনো রকম দাম্পত্য জীবন টিকেও যায়, সেই জীবনে একজন স্ত্রী স্বামীর কাছ থেকে কশ্চিন কালেও স্ত্রীর মর্যাদা পাবে না। নিশ্চিতভাবে আমি বলতে পারি, স্ত্রীর মর্যাদা পাবে না। একটা নিজের প্রয়োজন পূরণের একটা পুতুল হিসাবে তাকে ব্যবহার করবে, স্ত্রীর মর্যাদা কোনোদিন দিবে না, স্বামীর ভালোবাসা সে কোনোদিন পাবে না। আমাদের এই জীবনগুলোকে, পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য এই জাতীয় ক্লিপগুলো ইহুদি খ্রিস্টানরা এসে আমাদের দেশে বানায় দিচ্ছে না, ওদের পেইড এজেন্ডাই কি করতেছে, বানাই দিছে। ওদের নামের শুরুতে কিন্তু মোহাম্মদ লেখা হয়। দিন প্রতিষ্ঠা করে দেওয়ার দায়িত্ব, দিন প্রতিষ্ঠার দায়িত্ব শুধুমাত্র হুজুরদের, আলেম ওলামাদের, তাবলিগওয়ালাদের, মুজাহিদদের, নাকি আপনারও আছে দায়িত্ব? আপনারও দায়িত্ব আছে। এবার আপনি একটু নিজের জায়গা থেকে চিন্তা করেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনি কতটা দায়িত্ব পালন করেছেন। নবীজিকে আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম, আপনি তাদের সাথে লড়াই করেন। আপনার লড়াইয়ের মাকসাদ হলো হাত্তা লা তাকুনা ফিতনা, যাতে কোনো ফিতনা না থাকে, ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, দ্বীন যাতে আল্লাহর জন্য হয়ে যায়। এ কথার অর্থ হলো সমাজে একমাত্র ইসলামেরই প্রভাব থাকবে, ইসলামী পুরা জাতিকে নেতৃত্ব দিবে, ইসলামী পুরা বিশ্বকে নেতৃত্ব দিবে। এতটুকু জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের। আজকে সারা বিশ্বের মুসলমান জাতিগতভাবে এই আয়াতের আলোকে অপরাধী। এই আয়াতের আলোকে কি আজকে সারা বিশ্বের কোন জায়গায় ইসলাম ক্ষমতার আসনে নাই। যদি বলেন সৌদি আরব, সেখানেও নাই। নতুন করে আফগানে হচ্ছে,
দোয়া করতে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খিলাফত আলা মানহাজিন নবুওয়া, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদা যে আদর্শের উপরে দেশ চালাইছে সেই আদর্শের উপরে দেশ চালানোর তৌফিক আল্লাহ তাদেরকে দান করেন, বলেন না আমিন। আমাদেরকেও তাদের ছায়াতলে আশ্রয় গ্রহণের সুযোগ দান করেন। তাহলে এখন যদি বলেন যে এই জায়গাটুকু, এই দায়িত্বটা যদি আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের মধ্যে দিয়ে দেন আমাদেরকে, তাহলে আমরা পুরা মুসলিম জাতি আজকে এই দায়িত্ব থেকে আমরা সম্পূর্ণরূপে কি করতেছি? অবহেলা করতেছি। দ্বীনকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছানোর আমাদের কারো কোনো মেহনত নাই। যদি কোনো জায়গায় কোনো মেহনত শুরু হয়েছে, তো সেটাকে গলা টিপে আমরা কি করতেছি? আল্লাহ এবার একটু আয়াতটা বোঝার চেষ্টা করেন। আয়াতের মধ্যে দুইটা শব্দ আছে বোঝার। একটা শব্দ হলো ফিতনা, আর একটা শব্দ হলো দ্বীন। ফিতনা শব্দের অনেকগুলো অর্থ, দ্বীন শব্দেরও অনেকগুলো অর্থ। এই আয়াতে কোন অর্থটা প্রযোজ্য? এই আয়াতে মুফাসসিরিন ইকরাম যতগুলো অর্থ বলেছেন তার মধ্যে দুটো অর্থ আমি আপনাদেরকে বলবো। এক নাম্বার, ফিতনা শব্দের অর্থ হলো কুফর, আর দ্বীন শব্দের অর্থ হলো ইসলাম। ফিতনা শব্দের অর্থ কি বলেন? কি? কুফর। তা হাত্তা লা তাকুনা ফিতনা, যাতে পৃথিবীতে কোনো কুফরই না থাকে, ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, এবং পৃথিবীতে ইসলাম যেন কি হয়? প্রতিষ্ঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বাস্তবায়ন করেছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মাধ্যমে। পুরা জাজিরাতুল আরবের ভিতরে কোনো অমুসলমান ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে এই উম্মতের জন্য যে সকল ওসিয়ত করেছেন, যে সকল ওসিয়ত উম্মতের জন্য করেছেন, এর মধ্যে একটা ওসিয়ত হলো আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, পুরা আরব উপদ্বীপ থেকে তোমরা ইহুদিদেরকে বের করে দাও। আজকে আমরা আবার ইহুদিদেরকে সেই আরব উপদ্বীপে কি দিচ্ছি? আশ্রয় দিচ্ছি। তাহলে এখানে ফিতনা শব্দের এক অর্থ হলো কুফর, আর দ্বীন শব্দের অর্থ কি? ইসলাম। এটা হলো প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ, ফিতনা শব্দের অর্থ হলো মুসলমানদের উপরে আপতিত বিপদ। মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতে যে সকল মুসলমান ইসলাম গ্রহণ করলেন, যে সকল সৌভাগ্যবান পুরুষ নারী ইসলাম গ্রহণ করলেন, আবু জাহেল এন্ড কোম্পানির পক্ষ থেকে তাদের উপরে যে জুলুম এবং নির্যাতন এসেছে, সেই জুলুম এবং নির্যাতনকে বোঝাতে গিয়ে কোরআনুল কারীম এখানে ফিতনা শব্দটা উল্লেখ করেছে। আবু জাহেলরা তারা বুঝাইতে চাইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন দ্বীনের আনয়ন করে, আগমন করে, নতুন দ্বীনের প্রচার করে মক্কার শান্তির শৃঙ্খলা নষ্ট করছেন। এ কথা বুঝাইয়া মক্কার সাধারণ মানুষদেরকে মুসলমানদের বিরুদ্ধে নির্যাতনের জন্য কি করছে? রেডি করছে। আজকের আমেরিকা যে কাজটুকু করেছে, একই কথা, সেম কথা। হয়তো আবু জাহেলের শব্দ ভিন্ন ছিল, এদের শব্দ ভিন্ন। আবু জাহেলও বলছিল আমরা নিরাপত্তা চাই, এরাও বলছে আমরা সন্ত্রাস নির্মূল করতে চাই, অথচ নিজেরাই সন্ত্রাসের চেয়ারে বসা। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলদের কাজগুলোকে যদি ফিতনা বলেন, তাহলে আধুনিক বিশ্বের এই মোড়লদের কাজগুলোও ফিতনা কোরআনের আলোকে। মুসলমানদের উপরে নির্যাতনটা এই মাত্রায় ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে মুসলমানদেরকে হাবশায় হিজরত করতে কি করলেন? নির্দেশ দিলেন, বাধ্য হলেন। নবীজির হুকুমে সাহাবায়ে কেরামের একটা কাফেলা হাবশায় হিজরত করে চলে গেলেন। এরপরে মক্কার কুরাইশরা অনেক চেষ্টা করেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, লম্বা ইতিহাস, সেদিকে আমি যাব না, কিন্তু তারা ব্যর্থ হয়ে কিছুটা রণভঙ্গ দিয়েছিল। এরপরে যখন আবার মদিনার কিছু লোক যখন নবীজির কাছে আসলেন হজের মৌসুমে, এবং আকাবা উপত্যকায় নবীজির হাতে বাইআত গ্রহণ করলেন, মুসলমানদেরকে মদিনায় আশ্রয়ের জন্য দাওয়াত দিলেন, নবীজিকে মদিনায় যাওয়ার জন্য দাওয়াত দিলেন। মদিনার ওই সকল সৌভাগ্যবান পুরুষরা বলেছিলেন,
আমরা আমাদেরকে যেভাবে হেফাজত করি, আমরা মুসলমানদেরকে আমরা সেভাবে হেফাজত করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকেও সেভাবে হেফাজত করব। এভাবে যখন দাওয়াত দিছে, এই দাওয়াতের খবর, আকাবার উপত্যকার এই বাইআতের খবর যখন মক্কাবাসী জানতে পারলো, নতুন করে নির্যাতন আবার শুরু করল। এটা ছিল শেষ। এবং এই নির্যাতনের মাত্রা এত বেশি ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে, আল্লাহর তরফ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে মুসলমানদেরকে মদিনায় হিজরত করতে কি দিলেন? আদেশ দিলেন। মদিনায় হিজরতটা স্বাভাবিক ছিল না। বুঝেন, মদিনায় হিজরতটা কি ছিল না? স্বাভাবিক ছিল না। যে মক্কার আলো বাতাসে জীবনের বৃহত্তম অংশ পার হয়েছে, সেই নিজের বাস্তবিকটা ছেড়ে দিয়ে মদিনায় চলে যাওয়া একদম কপর্দকহীন অবস্থায়। কতটা কঠিন ছিল জানেন? এক পরিবার রওনা হয়েছে মদিনার দিকে, লোকজন এসে দাঁড়াইছে, বাপের পক্ষের লোকজন বলে, আমাদের নাতিকে তোমার সাথে আমরা যেতে দিতে পারি না। ওই বাবার কোল থেকে, মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে রেখে দিয়েছে দাদা। সন্তান মক্কায়, মা বাবা যাচ্ছেন কোথায়? মদিনায়। বুঝেন নাই? এরপরে শ্বশুর বাড়ির লোকজন আসতে এসে বলছে, আমাদের বোনকে, আমাদের মেয়েকে তোমার সাথে আমরা অনিশ্চিত গন্তব্যে যেতে দিতে পারি না, আমাদের বইকে রেখে যাও। স্বামীর কাছ থেকে স্ত্রীকে রেখে দিয়েছে। এই স্বামী বেচারা সন্তানহীন, স্ত্রীহীন মদিনায় হিজরত করছেন, তবু ইসলামকে প্রাধান্য দিয়েছেন। সহজ কথা ছিল না। গোপনে বেরিয়ে গেছেন, তাও পারেন নাই। শুধু একমাত্র ব্যক্তি যিনি পুরা মক্কাবাসীকে জানায়া হিজরত করছেন, তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত করবেন, রেডি হলেন, এক হাতে তরবারি নিলেন, এক হাতে তীরের ধনুক তুড়ি নিলেন, পিঠে তুনির বাঁধলেন, তুনির পুরা করলেন, বাইতুল্লাহর সামনে আসলেন, তাওয়াফ করলেন, নামাজ পড়লেন। এরপরে মক্কাবাসীকে সম্বোধন করে বললেন, যদি কারো শখ থাকে স্ত্রীকে বিধবা করার, আমার সামনে আসো। কারো যদি শখ থাকে সন্তানকে এতিম করে, তাহলে আমার সামনে ওই পাহাড়ের পিছনে দেখা করো। আমি মদিনায় যাচ্ছি, পারলে আমাকে ঠেকাও। কিন্তু মক্কার কোনো বাহাদুরের সাহস হয় নাই হয়তো ওমরের সামনে যাওয়ার। আর বাকিরা অন্যরা সবাই গোপনে গিয়েছেন। বলছি, এই মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপরে, যে মুসলমানদের উপরে যে নির্যাতন হয়েছে, ওই নির্যাতনটাকে বলা হয়েছে ফিতনা। তো নবীজি বলছেন, নবীজিকে আল্লাহ বলছেন, আপনি কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করেন, যাতে তাদের এই নির্যাতনটা বন্ধ হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আপনি লড়াই করেন যতক্ষণ না তাদের নির্যাতন কি হয়, ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, এবং মুসলমানদের নিরাপত্তা অর্জিত হয়। ইসলাম প্রতিষ্ঠাও লাভ হবে, মুসলমানদের কি হবে, নিরাপত্তাও প্রতিষ্ঠিত হবে। কি বলেন, এই আয়াতের উপরে আল্লাহর রাসূল আমল করছেন কিনা? কি মনে হয় আপনাদের কাছে? শুধু মৌখিক আমল না, নিজে প্র্যাকটিক্যাল আমল? আচ্ছা, আল্লাহর রাসূল যদি তরবারি ধারণ করেন, আল্লাহর রাসূল যদি মোনার মাথার ভিতরে যদি হেলমেট ঢুকে যায়, আল্লাহর রাসূলের যদি দাঁত ভেঙে যায়, এইটা ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, সেই জিহাদের কথা এখন বললে কিছু মুসলমানের গা জ্বলে, এটা তো আমাদের বুঝে আসে না। তারা কেন এখন বলে যে এই সময় আর জিহাদ চলে না? অথচ বলেন তো দেখি, মুসলমানদের নিরাপত্তা, নির্যাতনের পরিস্থিতি শুধু খালি মক্কায় ছিল, এখন আর নাই? শুধু মক্কায় ছিল, আর নাই? না, প্রত্যেক যুগেই ছিল? প্রত্যেক যুগেই ছিল। বরং হাজ্জাজ ইবনে ইউসুফের নাম শুনছেন? ইতিহাসের একজন কুখ্যাত জালিম, ইতিহাসের একজন কি কুখ্যাত জালিম। কত বড় জালিম জানেন? এই হাজ্জাজ ইবনে ইউসুফের কারণে মক্কা মদিনায় 3 দিন আজান পর্যন্ত হয় নাই। কথা বুঝতেছেন? হারাম শরীফে বাইতুল্লাহকেও আক্রমণ করার সাহস করে নাই। হাজ্জাজ ইবনে ইউসুফ মিনজানিকের মেশিন দিয়ে মক্কায় বাইতুল্লাহ কি করছে, পাথর নিক্ষেপ করছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের বিরুদ্ধে। এ হলো হাজ্জাজ ইবনে ইউসুফ। অগণিত সাহাবীকে সে হত্যা করেছে, এই হাজ্জাজ ইবনে ইউসুফ।
অথচ রাজা তাহিরের কারাগারে এক মুসলমান মেয়ের আর্তনাদ যখন হাজ্জাজের কাছে পৌঁছে, নির্যাতনের খবর যখন পৌঁছে হাজ্জাজের কাছে, হাজ্জাজ আর দেরি করে নাই, মুসলিম কাফেলা ওই মুসলমানের পক্ষে সাহায্যকারী হিসেবে পাঠায় দিয়েছে রাজা তাহিরের বিরুদ্ধে। বুঝছেন, এটা ছিল ইসলামের কি বৈশিষ্ট্য। আজকে এই সারা পৃথিবীর যেখানেই মুসলমান নির্যাতিত হোক, সবচেয়ে মুসলমানদের এখন বড় আফসোসের জায়গা হলো মুসলমান কারো কাছে গিয়ে যে নিজের ফরিয়াদ বলবে এরকম অভিভাবকমূলক কোন রাষ্ট্র পৃথিবীতে মুসলমানদের নাই। আরকানের মুসলমানদের উপরে নির্যাতন হয়েছে, আরকানের মুসলমান কারো কাছে বলার ছিল না। ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, তারা কারো কাছে বলার মতো ছিল না। কি বলেন, জাতিসংঘ? আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন ওটা জাতিসংঘ না, ওটা জাতে অজাতে সংঘ। কি বলতেন? জাতে। কারণ ওখানে যারা আছে ওরা কেউ, ওদের মধ্যে কেউ কেউ নিজেকে হনুমানের ছেলে মনে করে, কেউ কেউ বানরের সন্তান মনে করে। হনুমানের সন্তান আর বানরের সন্তান যদি একসাথে হয় তাহলে সব তো এক জাতের হইলো না, বিভিন্ন জাতের হইলো, জাতে অজাতে সংঘ হইল। অথচ যতক্ষণ পর্যন্ত খিলাফত প্রতিষ্ঠিত ছিল, মুসলিম খলিফা ছিলেন, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের ফরিয়াদ বলার মতো একটা জায়গা ছিল, একটা আশ্রয় ছিল। কাফেরদের সবচেয়ে বড় সফলতা হলো যে মুসলমান যেন ফরিয়াদ করার মতো, আশ্রয় চাওয়ার মতো, আর্তনাদ করার মতো কোনো জায়গা যেন তাদের না থাকে। এই জন্য খেলাফত ধ্বংস করে দিয়ে তারা মোড়লের জায়গায় বসছে, আমরা নির্যাতন করব, আমাদের কাছে আশ্রয় চাইবে। তাই হচ্ছে না এখন কি? আমেরিকা নির্যাতন করতেছে, আমরা জাতিসংঘের কাছে আশ্রয় চাইতেছি। জাতিসংঘ কাদের? আরে ওরা একবার কি সাপ হয়ে কাটতেছে, আরেকবার ওজা হয়ে কি করতেছে? কাটতেছে। আল্লাহ আমাদেরকে মুসলমানদেরকে সবুজ দান করেন, বলেন না আমিন। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর। বলে কাফের মুশরিকরা যদি মুসলমানদের বিরোধিতা থেকে যদি নিবৃত হয়ে যায়, তারা যদি ফিরে আসে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মকাণ্ডগুলোকে দেখছেন। তারা কি স্বেচ্ছায় নিবৃত হচ্ছে, না অপারগতা বশত নিবৃত হচ্ছে, নাকি নিজেদের লজ্জা ঢাকার জন্য তারা অস্ত্র গুটাইয়া নিচ্ছে, নিজেদের লজ্জা ঢাকার জন্য তারা কি করতেছে? যুদ্ধবিরতি দিচ্ছে। কি কারণে দিচ্ছে, নাকি কৌশলগত কারণে তারা যুদ্ধ বিবৃতি দিচ্ছে, সব কিছু কে জানেন? বুঝাইতে পারি নাই। ফিলিস্তিনিরা যখন ইসরায়েলের একদম কি নাকের ডগায় পৌঁছে গেছে, তখন তারা কি দিচ্ছে? যুদ্ধবিরতি দিচ্ছে না? আরে আপনারা মনে খবর রাখেন না, আমি তো খবর পড়ি না, তারপরে একটু জানি। যখন তাদের নাকের ডগায় শাহরগের কাছে পৌঁছে গেছে, তখন তারা কি দিচ্ছে? যুদ্ধবিরতি দিচ্ছে। এখন এই যুদ্ধবিরতি মুসলমানদের প্রতি হামদর্দ অসম্ভব, তাদের কৌশল। ফিলিস্তিনিকে আবার নতুন করে স্বাধীন রাষ্ট্র কি দিচ্ছে? স্বীকৃতি দিচ্ছে, দেওয়ার প্রস্তাব করতেছে। কেন? যাতে ইসলামের এই জিহাদের স্পৃহা যেন কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। ওরা যেন প্রতিবাদী না হয়। আর তোমাদের চাহিদা কি? একটা স্বাধীন রাষ্ট্র, যাও দিয়ে দিলাম। রাস্তায় আপনার মাথার উপরে রুটির ঝুড়ি, পথে কুকুর ধরছে, ঘেউ ঘেউ করতেছে, আপনি একটা রুটি কুকুরকে দিলেন, আপনি চলে গেলেন গন্তব্যে। তারা তো সেটাই মনে করতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ফাইন ইনতাহাউ, এরা যদি বিরত থাকে, ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর, আল্লাহ তারা যা করতেছে এগুলো সম্পর্কে দেখতেছেন আল্লাহ। এই আয়াতের সাথে আগের কথার সাথে মিল কি? এরা যুদ্ধ বিরতিটা কেন দিল সেটার রহস্য সাধারণ মানুষ না জানলেও জানেন কে? তুমি দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারো, আল্লাহকে কি করতে পারবে না? ধোঁকা দিতে পারবে না। ওয়াইন তাওয়াল্লাউ, ওয়াইন তাওয়াল্লাউ, এরা যদি আবারও যুদ্ধের ময়দানে যদি ফিরে আসে, ওয়াইন তাওয়াল্লাউ, এরা যদি আবারও মুসলমানদের বিরুদ্ধে নির্যাতনে নামে, ফাআলামু, ও মুসলমানরা তোমরা জেনে রাখো, ফাইন্নাল্লাহা মাওলাকুম, আল্লাহ তোমাদের অভিভাবক। বলেন আমাদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ আমাদের অভিভাবক। এটা বিশ্বাস অন্তরে থাকা লাগে। কি থাকা লাগে? বলেন, বিশ্বাসটা কি থাকে? অন্তরে থাকা লাগে।
আল্লাহ আমাদের অভিভাবক, এই বিশ্বাস যার যত মজবুত, তার ঈমান তত মজবুত, সে তত বেশি সফল, সে তত বেশি কি সফল। আমি তো আপনাদেরকে বলবো সাহাবা ইকরামের জিন্দেগি পড়েন। ও ভাই, সাহাবা ইকরামের জিন্দেগি আপনার সন্তানকে পড়ান, আপনার বাচ্চাদেরকে পড়ান, আপনি নিজে পড়েন। আমি আবারও বলছি, সাহাবা ইকরামের জিন্দেগি কি পড়েন। আমার তো মন চায় যে প্রত্যেকের ঘরে আল্লাহর রসুলের একটা জীবনী থাকবে, সাহাবা ইকরামের একটা কি থাকবে, জীবনী থাকবে। এই দুটো উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার দ্বারা কিছু খেদমত দিচ্ছেন। নবীজির সিরাতের উপরে একটা কিতাবও আমার কি হয়েছে, অনুবাদ করা হয়েছে। সাহাবা ইকরামের জিন্দেগি নিয়েও একটা কিতাব কি হয়েছে, আমার অনুবাদ করা হয়েছে। বুঝা যাচ্ছে? খুলুকুন আজিম নামে আমার একটা কিতাব আছে নবীজির সিরাতের, দারুত তাজকিয়া থেকে ছেপেছে। নবীজি কার সাথে কি ধরনের আচরণ করতেন, ওই কিতাবে সেগুলো কি আছে। সাহাবা ইকরাম 60 জন সাহাবের জীবনী নিয়ে নবীদের সোহবতে ধন্য যারা, 3টা খণ্ডে পুরো একটা 60 জনের জীবনী বের হয়েছে। সংগ্রহ করেন, পড়েন। এছাড়া আরো আছে, আপনারা পড়েন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে নবী রহমত, এটা পড়েন। নবী রহমত পড়েন, বাংলা হয়ে গেছে। বুঝতে পারবেন ঈমান কি ছিল, সাহাবা ইকরাম কি ছিলেন, আমাদের কিভাবে চলা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম, জেনে রাখো আল্লাহ তোমাদের মাওলা, তোমাদের অভিভাবক। মাওলা শব্দের অর্থ কি? মাওলা শব্দের অনেকগুলো অর্থ। 1 নাম্বার, এখানে হলো আল্লাহ আমাদের মাওলা, এ কথার অর্থ হলো আল্লাহ আমাদের অভিভাবক। মাওলা শব্দের আরেক অর্থ হলো বন্ধু। মাওলা শব্দের আরেক অর্থ হলো গোলাম। বুঝা যাচ্ছে? মাওলা আবি হুজাফা অর্থ হলো আবু হুজাইফার গোলাম। আবার আমাদের দেশে হুজুরদেরকেও মাওলানা বলে। কি বলে? হুজুরদেরকে কি বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা আলী বলে। এই দুই শব্দ নিয়ে, এই শব্দটা নিয়ে অনেকের একটু অ্যালার্জিও আছে। কথা বোঝা যাচ্ছে? মাওলা আলী বলে এক ধরনের লোক হযরত আলীকে প্রভু হিসেবে বুঝাতে চায়। শিয়ারা যখন মাওলা আলী বলে, তখন এটার অর্থ হলো আলী তাদের কি প্রভু। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শিয়াদের একটা দল আসছে, ওনাকে রব বলে স্বীকার করার আসনে বসাইতে চাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জ্বালায় আনেছে। মানে এতটা বাড়াবাড়ি হয়েছে ওনাকে নিয়ে। বাকি মাওলা শব্দের এক অর্থ না, অনেকগুলো অর্থ। আরেকটা জরুরি কথা বলি, আপনাদের অনেকগুলো ভুল ভেঙে যাবে। যে কোনো শব্দের 2টা অর্থ থাকে। কয়টা অর্থ? 2টা অর্থ থাকে। একটা অর্থকে বলা হয় শাব্দিক অর্থ, আরেকটা অর্থকে বলা হয় পারিভাষিক অর্থ। যারা লেখাপড়া করেন, আলহামদুলিল্লাহ আমি আশা করি সবার সাথে এখানে লেখাপড়ার সম্পর্ক আছে। বইপত্রে আপনারা 2টা শব্দই কি করেছেন, কি একটা শাব্দিক অর্থ আর একটা কি। শাব্দিক অর্থ কাকে বলে আর পারিভাষিক অর্থ কাকে বলে? ভাষাভাষী লোক শব্দটাকে যে অর্থে ব্যবহার করে, এটাকে বলা হয় শাব্দিক অর্থ। যে কোনো ভাষার লোক শব্দটাকে যে অর্থে ব্যবহার করে, এটাকে কি বলে? শাব্দিক অর্থ। কোন বিশেষ সাবজেক্টের লোক যদি কোনো শব্দকে কোনো অর্থে ব্যবহার করে, সেটাকে বলা হয় পারিভাষিক অর্থ। যেমন স্টোন মেথড একটা শব্দ, ইংরেজি শব্দ। কি বলেন? কি স্টোন মেথড? স্টোন মানে কি, মেথড মানে, 2টা মিলাইলে কি অর্থ দাঁড়ায়? পাথর পদ্ধতি। এখন কেউ যদি বলে উনি এই কাজটা পাথর পদ্ধতিতে করেছেন, তাহলে মানুষ হাসবে। বরং স্টোন মেথড একটা সাবজেক্টের একটা পারিভাষিক অর্থে একটা জটিল পদ্ধতিতে কাজটা সারা হয়েছে। একটা জটিল কঠিন পদ্ধতি বোঝাতে গিয়ে স্টোন মেথড বলা হয়। আমি কি কথা বুঝাইতে পারলাম আপনাদেরকে? শব্দের অর্থ যাই হোক, কিন্তু পারিভাষিক অর্থে মানুষ সময় কি করে, মানুষ ব্যবহার করে। শাব্দিক অর্থের দিকে তখন কি করা হয় না, লক্ষ্য করা হয় না। আমার এতটুকু কথা বুঝে থাকলে আমি কয়েকটা শব্দের সমাধান করি আপনাদের সামনে। যেমন হুজুর একটা শব্দ, এটার অর্থ হলো উপস্থিত, কিন্তু ওলামা ইকরামকে কি বলে? বলেন হুজুর বলে না। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন হুজুর আপনাদেরকে হুজুর কেন বলে, তাহলে আমি বলবো এটা মানুষের পারিভাষিক একটা অর্থে মানুষ আমাদের ওলামা ইকরামকে হুজুর বলে। এটা শাব্দিক অর্থে বলে না পারিভাষিক অর্থে বলে? পারিভাষিক অর্থে বলে। কথা বুঝাইতে পারিনি। আচ্ছা, আমি আর একটা উদাহরণ আপনাদেরকে দেই।
একটা ছেলে মেট্রিক পাস করছে। মেট্রিক মানে কি? হ্যাঁ, আচ্ছা, একটা ছেলে আইএ পাস করছে, আই মানে কি? একটা ছেলে বিএ পাস করছে, বিএ মানে কি? একটা ছেলে এমএ পাস করছে, এটার একটা অর্থ আছে না? একটা ছেলে দাখিল পাস করছে, একটা ছেলে আলিম পাস করছে, একটা ছেলে ফাজিল পাস করছে, একটা ছেলে কামিল পাস করছে। এই কামিল পাস করার মানে সে পরিপূর্ণ হয়ে গেছে। ফাজিল পাস করার মানে কি? সে মর্যাদাপূর্ণ হয়ে গেছে। আলিম পাস করার পরে সে কি আলিম হয়ে গেছে? কি বুঝাইলেন এগুলো? শব্দগুলো, এই শব্দগুলো শাব্দিক অর্থ যাই থাকুক না থাকুক, লেখাপড়ার একটা স্টেজ বা একটা স্তর অতিক্রম করার পরে বলা হয় সে দাখিল পাস করেছে, সে মেট্রিক পাস করেছে। লেখাপড়ার আরেকটা স্তর অতিক্রম করার পরে বলা হয় সে আই পাস করেছে, সে আলিম পাস করেছে। আরেকটা স্তর পাস করার পরে তাকে বলা হয় সে বিএ পাস করেছে, সে ডিগ্রি পাস করেছে, সে ফাজিল পাস করেছে। আরেকটা স্তর, আরেকটা লেভেল অতিক্রম করার পরে বলা হয় সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, সে এমএ কমপ্লিট করেছে, সে কামিল কমপ্লিট করেছে। কি বলেন? এর বাইরে কোনো কিছু? তাহলে এখন দাখিল শব্দটা শাব্দিক অর্থে না পারিভাষিক অর্থে? ভালো করে বলেন, শাব্দিক অর্থে না পারিভাষিক অর্থে? আলিম শব্দ শাব্দিক অর্থে না পারিভাষিক অর্থে? ফাজিল পারিভাষিক, কামিল, মেট্রিক, আইএ, বিএ, এমএ যা কিছু আছে সবগুলো শাব্দিক অর্থে বলা হয় না, কোন অর্থে বলা হয়? পারিভাষিক অর্থে। ঠিক তেমনি ভাবে মাদ্রাসার পড়ালেখা করে একটা লেভেল অতিক্রম করলে এদেরকে মাওলানা বলে। আমি কথা বুঝাইতে পারলাম? একটা সময় একটা লেভেল পর্যন্ত অতিক্রম করলে তাকে মৌলবী বলতো, এরপরে আর এর থেকে উন্নত লেভেল অতিক্রম করলে তখন তাকে কি বলা হয়? মাওলানা। আমাদের দেশের পরিভাষায় এই মাদ্রাসায় লেখাপড়া করে যারা কি করেন, লেখাপড়া সম্পন্ন করেন, তাদেরকে আমরা কি বলি? মাওলানা বলি। শাব্দিক অর্থে না পারিভাষিক অর্থে? সুতরাং এখন কেউ যদি বলে মাওলানা মানে প্রভু, আপনি কি আমাদের প্রভু নাকি? তাহলে এটা কি হবে? বুদ্ধিমানের প্রশ্ন হবে না বোকার প্রশ্ন হবে? বোকার প্রশ্ন। কথাকে বুঝাইতে পারলাম? আচ্ছা, আরেকটা উদাহরণ বলি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে গাউসে আজম, গাউসুল আজম বলা হয়। কি বলা হয়? গাউসুল আজম। আমাদের সমাজের অনেক লোক এটা নিয়ে খুব বিরোধিতা করে। কি করেন? বলেন, কি করেন? বিরোধিতা করে। ওনারা বোঝাতে চান এই শব্দটা বলা হলো শিরিক। গাউস মানে হলো যিনি সকল ফরিয়াদের ফরিয়াদ শুনেন। আল আজম মানে হলো সবচেয়ে বড়। সবচেয়ে বড় ফরিয়াদ শুননেওয়ালা কে? তাহলে আব্দুল কাদের জিলানীকে যে বলা হয়, তাহলে উনি কি সবচেয়ে বড় ফরিয়াদ শুননেওয়ালা? তাহলে কি শব্দটা কি হলো? আপনারা শাব্দিক অর্থতে বুঝে কি বুঝলেন? শব্দটার মধ্যে কি আছে? শিরিক আছে, বুঝলেন না? আচ্ছা, আমি আপনাদেরকে এতটুকু কথা বোঝার পরে একটা প্রশ্ন করি, বলেন তো দেখি সবচেয়ে বড় সত্যবাদী কে? হ্যাঁ, ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, হাদিসে আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কে? তাহলে সবচেয়ে বড় সত্যবাদী কে? সিদ্দিক মানে সত্যবাদী, আল আকবর মানে সবচেয়ে বড়। সিদ্দিক আকবর মানে কি? সবচেয়ে বড় সত্যবাদী। বলেন সবচেয়ে বড়। বলেন তো দেখি সবচেয়ে বড় সত্যবাদী কে? আবু বকর না আল্লাহ? তাহলে আবু বকরকে যে সিদ্দিক আকবর বলেন, শিরিক হয় না? কথা বলেন না কেন? এখন তো আপনারা বুঝতেছেন যে শাব্দিক অর্থ বিবেচনা করলে শিরিকের কি আছে? গন্ধ আছে না? আচ্ছা, ফারুক মানে হলো, ফারুকে আজম মানে হলো সবচেয়ে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী। আসলে সত্য মিথ্যার পার্থক্য করেন কে? তো সবচেয়ে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী কে? তাহলে আপনাদের হয়তো ওমরকে ফারুকে আজম বলেন, কি হয় না? শিরিক হয় না? আল্লাহ, উত্তর কি? বলে আমরা আবু বকর সিদ্দিককে সিদ্দিক আকবর শাব্দিক অর্থে বলি না পারিভাষিক অর্থে বলি? হয়তো ওমরকে ফারুকে আজম শাব্দিক অর্থে না পারিভাষিক অর্থে? আব্দুল কাদের জিলানীকেও গাউসুল আজম শাব্দিক অর্থে না পারিভাষিক অর্থে? পারিভাষিক। এটা হলো একটা জবাব। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আরেকটা জবাব শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের মধ্যে মর্যাদার কতগুলো আসন বান্দাদের জন্য তৈরি করছেন। মর্যাদার কিছু আসন কার জন্য তৈরি করছেন? বান্দাদের জন্য তৈরি করছেন। এই মর্যাদার আসনের মধ্যে একটা আসনের নাম হলো সিদ্দিক, একটা আসনের নাম হলো ফারুক, একটা আসনের নাম হলো আকবা বিচারক আলী,
এভাবে এক একটা আসন আল্লাহ তৈরি করছেন। আল্লাহ বুঝাইতে চাইলেন সাহাবা একরাম সবাই সত্যবাদী, কিন্তু সত্যবাদীদের যিনি সবচেয়ে বড় নেতা তিনি আবু বকর, এই জন্য ওনার নাম সিদ্দিক আকবর। কথা বুঝাইতে পারেন নাই? শুধু আবু বকর মহাসত্যবাদী না, সব সাহাবী সত্যবাদী। তাহলে হয়তো আবু বকরকে আলাদাভাবে সিদ্দিক কেন বলা হয়? বলে আলাদাভাবে সিদ্দিক বলা হয় এটা ওনার উপাধি। আল্লাহ পাক ওনাকে মর্যাদার বিশেষ আসনে কি করছেন? বসাইছেন। ফারুকে আজম মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। খালি হযরত ওমরে ফারুকই শুধু সত্য মিথ্যার পার্থক্য করেছেন, পৃথিবীর ইতিহাসে আর কেউ করেন নাই। তাহলে অন্যদেরকে তো ফারুক বলা হয় না, হযরত আবু ওমরকে কেন ফারুকে আজম বলা হয়? বলে একটা মর্যাদার আসন, ওই আসনে আল্লাহ পাক হযরত ওমরকে বসাইছেন। ঠিক তেমনি ভাবে তাসাউফের লাইনে এরকম কিছু পারিভাষিক আসন আছে, কিছু মর্যাদার কিছু আসন আছে। কাউকে কুতুব বলা হয়, কাউকে আবদাল বলা হয়, কাউকে গাউস বলা হয়। এগুলো শাব্দিক অর্থে বলা হয় না, পারিভাষিক অর্থে বলা হয়। এই পৃথিবীতে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গাউসের মর্যাদায় বসাইছেন, তাদের মধ্যে সবার চেয়ে বড় যিনি, তিনি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কথা কি বুঝাইতে পারলাম আমি আপনাদেরকে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকল বলে আমিন। কথা কোন দিক থেকে কোন দিকে চলে গেল? আন্নাল্লাহ মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ কত উত্তম অভিভাবক, কত উত্তম সাহায্যকারী। আল্লাহর চেয়ে উত্তম অভিভাবক আর উত্তম সাহায্যকারী আর কেউ। আল্লাহ আমাদেরকে, আল্লাহ পাককে আমাদের সাহায্যকারী হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করার তৌফিক নসিব করে, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম